3-এর 5-এর 21 নম্বর অঙ্ক। একটি নল দ্বারা 12 মিনিটে, যে 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়। আচ্ছা, অপর একটি নল দ্বারা কি লেখা আছে যে 1 মিনিটে কি হয়, 15 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হলো। এখন চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে, টোটাল পানি কত লিটার ধরে আমরা এটা বের করতে হবে। তাহলে আমরা এই যে যেটা বের করতে হবে যে কত লিটার পানি ধরে, সেটাকে আমরা ক লিটার ধরে নিই, যে ক লিটার পানি ধরে। তাহলে আমরা এখানে প্রথমে যেটা বলা ছিল যে 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়, আমরা তো এই কথাটা জানি। তাহলে এই যে আমি যদি লিখি এখানে যে 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়, তাই তো, একটি। আচ্ছা, 12 মিনিটে হচ্ছে একটা পূর্ণ হয়। তাহলে এখন আমরা তো ধরে নিয়েছিলাম যে একটা মানে তো ওই যে ক পরিমাণ, তাই না? একটা বলতে আসলে কি পরিমাণ, ক পরিমাণ পূর্ণ হয়। তাহলে 1 মিনিটে কি পরিমাণ পূর্ণ হয় আমরা যদি সেটা ইয়ে করি 1 মিনিটে, তাহলে 1 মিনিটে কি হবে, 1 মিনিট মানে হচ্ছে ভগ্নাংশ মানে ভাগ, তাহলে ক এর কত 1/12 অংশ না এর, যে এরকম। আচ্ছা, তাহলে এটা এটা হচ্ছে আসলে 1 মিনিটে। আবার আমরা জানি ওখানে ওখানে 1 মিনিটে বের হয় কত, সেটা তো বলা ছিল 15 লিটার। আর এখানে বলা আছে যে 1 মিনিটে আহ জমা হয় হচ্ছে ক/12, এটা। তাহলে আমরা এই কথাটাই আমরা এখানে লিখে দেব। এখন দুইটা নল যদি আমি একসাথে খুলে দিই, ঠিক আছে, তাহলে কিছু পরিমাণ পানি হলে তো জমতে থাকবে। মানে একটা নল দিয়ে যদি আমরা যদি দেখি যে এরকম, এই যে এটা দিয়ে পানি বের হয়ে যাচ্ছে 2 নাম্বার, আর আরেকটা নল দিয়ে পানি ভিতরে ঢুকতেছে, এটা হচ্ছে 1 নাম্বার। এখন দুইটা যদি একসাথে খুলে দেওয়া হয়, তাহলে আমরা কি দেখতে পাই, তাহলে তখন 1 মিনিটে পানি প্রবেশ করে। তখন 1 মিনিটে কি পরিমাণ পানি প্রবেশ করে, এই যে এই যে এটা তো 1 মিনিটে আমরা জানি প্রবেশ করে, আর মাইনাস এই যে 15 লিটার পরিমাণ বের হয়ে যায়, তাই না? তাহলে এটাই হবে আমাদের আসলে স্টোর হওয়ার হিসেবটা, যে পানি 1 মিনিটে কি পরিমাণ জমা হয়। তাহলে এই যে 1 মিনিটে প্রবেশ করে, এই যে এরকম। তাহলে আমরা 1 মিনিটে যতটুকু প্রবেশ করে এবং সেটা কত মিনিট ধরে চলতে থাকবে, এটা 48 মিনিট ধরে চলতে থাকবে। তাহলে আমরা লিখে দিতে পারি এই যে এটা এটা হচ্ছে পুরোটা হচ্ছে 1 মিনিটে পূর্ণ হয়, এবং তার সাথে যদি 48 মিনিট ধরে পূর্ণ হয় তাহলে তো ক পরিমাণ পূর্ণ হয়, মানে যেটা ক লিটার। তাহলে খুব চমৎকার ভাবে, ইউনিক ভাবে আমরা কিন্তু এটার রেজাল্ট সলভ করে বের করে ফেলেছি। তাহলে আমরা যদি ধারাবাহিক ভাবে 48 দিয়ে ভিতর দিয়ে গুণ দিয়ে দেই, তারপর ক এর মান কত 240 আমরা পেয়ে যাই। এইভাবে অঙ্কটা খুব সহজে করা যায়। অঙ্কটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।